आलू और सोयाबिन কিভাবে বানাবো সেটা আমি দেখাতে চাই। প্রথম আলু কেটে গ্যাস কুকারে ঢেলে দিবি। আর এই তো আমাদের জলটা হিট হয়ে গেছে, তখন 100% হিট হওয়ার পরে আলুটা সিদ্ধ হয়ে যাবে। তখন আমরা কি করব, আলুটা ছিলে নেব ভালোভাবে। তোমাদের অবশ্যই ভিডিওটি দেখাবো, লাস্ট পর্যন্ত অবশ্যই থাকবো, তোমাদের দেখাচ্ছি। এখন আবার আমরা কি করছি, 3টি পেঁয়াজ, রসুন, টমেটোর ঝাল নিয়েছি। কি করবো এবার, আমরা ভালোভাবে ধুবো। আমরা ছিনে নিয়েছি আগে। হ্যাঁ, তোমাদের অবশ্যই ভিডিওটা দেখাচ্ছি, লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবা। দেখো, এইভাবে ধুয়ে নিলাম আমরা। ধোয়ার পরে আমরা এবার কি করব, ভালোভাবে কেটে নেব। দেখো, এটি আমরা এবার কেটে নেব। কিভাবে কাটছি তোমরা অবশ্যই দেখতে পাবা। দেখো, আমরা দেখাচ্ছি এবার কিভাবে পেঁয়াজটা কাটবো। দেখো, এইভাবে নিয়ে এইভাবে কেটে দেবা। হ্যাঁ, তোমাদের বলছি, ওই কারণে বলছি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবি, অবশ্যই বুঝতে পারবা। খারাপ থাকলে কি করবা, কেটে ফেলে দেবা। ভিতরে অবশ্যই খারাপ আছে এই পেঁয়াজটা, আমি তোমাদের দেখাচ্ছি। তাই ভালোভাবে কেটে দেবা। কাটার পরে ঝালটা কেটে দেবা। এইভাবে কুচি কুচি করলে আরো ভালো লাগবে তোমাদের ভালোভাবে বুঝাতে চাইছি। এইভাবে কেটে দেবা। কাটার পরে এই পেঁয়াজটা ভালোভাবে এইভাবে করে দেবা। দেখো, তোমাদের এই তো আমাদের অবশ্যই লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত দেখবা। অবশ্যই দেখো, এইভাবে টমেটোটা নিয়ে কেটে দেবা। কিভাবে, এইভাবে 3 ভাগ করবা। হ্যাঁ, এই তো এই সিস্টেমে কাটবা, অবশ্যই জলদি হয়ে যাবে আমাদের। সম্পূর্ণ আবার কাটবো। দেখো, তোমরা অবশ্যই দেখতে পাবো। এটা কি করেছি, একটা মগে আধা জগ জল নিয়েছে। জল নেওয়ার পরে আমরা কি করব, এই সোয়াবিনটা আমরা ভিজিয়ে দেবো। দেখো, আমরা ভিজিয়ে দিচ্ছি। তোমাদের ইচ্ছা কতটি দিবি না দিবি, তোমাদের ইচ্ছা। বুঝতে পারলা, যতটি খেতে পারি ততটি দেবা, ভালো লাগবে। এই তো আমরা এইভাবে ভিজিয়ে রেখে দেবো। কমসে কম 7 থেকে 5 মিনিট ভিজিয়ে রেখে দেবো। তো আমাদের সোয়াবিনটা কীভাবে নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে। তাই সোয়াবিনটা দিয়ে দিলাম। 5 থেকে 10 মিনিট রাখলে হয়ে যাবে। আমরা কি করবো, এবার একটা থালতে এই সোয়াবিনটা দিয়ে দেবো। এইভাবে দিয়ে দেবো সবাই। তারপরে তোমরা দেখতে থাকো, দেখাচ্ছি তোমাদের লাস্ট পর্যন্ত ভিডিওটা। আমরা এবার কি করবো, একটা ডিম ভেঙে দেবো। এইভাবে আমরা 2টা ডিম, একটা ডিম ভাঙলে চলবে। এইভাবে ডিম ভাঙার পরে অবশ্যই আমরা কি করব, নুন বা লবণ দিয়ে দেবো। এভাবে এই তো আমরা লবণ দিয়ে দিলাম। আমাদের নুনটা এখানে আছে। সবাই মিডিয়াম নুনটা দেবা, ভালো লাগবে খেতে। এইভাবে এক হাত দিয়ে ঢেলে নেবা, মিক্স করে নিলে ভালো লাগবে অবশ্যই। চলে এভাবে আমরা তেলটা ঢেলে দিলাম। হ্যাঁ, এইভাবে তেলটা আমরা ঢেলে দিলাম। তো আমরা তেলটাকে কী করবো, 100 ডিগ্রি হিট করবো। 100 ডিগ্রি হিট করার পরে আমরা এই সোয়াবিনটা দিব। যে সোয়াবিনটা আমরা তৈরি করেছি, এই সোয়াবিনটা অবশ্যই তোমাদের ভিডিওতে দেখবি লাস্ট পর্যন্ত, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তোমাদের অবশ্যই দেখাচ্ছি এখন কিভাবে ডালবা। আবার আমরা কি করছি, এই সোয়াবিনটা দিয়ে দিচ্ছি, যে মিক্স করেছিলাম আমরা, এইভাবে ঢেলে দিলাম। হ্যাঁ, ভালোভাবে ঢেলে দিলাম। ঢালার পরে আমরা কি করব, এইভাবে মিক্স করতে থাকবো, কারণ আমাদের লাল হয়ে যাবে। আমরা এইভাবে লাড়তেই থাকবো। আমাদের কালারটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। যখন কালার চেঞ্জ হয়ে যাবে ভেবেলে আমাদের এই সোয়াবিন ফ্রাইটা হয়ে গেল। সোয়াবিন ফ্রাইয়ের পরে কি করবা, অবশ্যই একটা থালাতে নিয়ে নেবা। আমরা এবার কি করছি, সোয়াবিনটা এইভাবে নিয়ে নেবো থালাতে। আমরা সব এইভাবে উঠিয়ে দেবো। তারপরে আমরা এবার কি করছি, আমরা পেঁয়াজ রসুন সব একসাথে আমরা দিয়ে দেবো। এইভাবে দেখো, এইভাবে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এইভাবে লেগে দিলাম। বুঝতে পারলাম, আমরা এইভাবে লেগে দিলাম। দেখো কি সুন্দর আমাদের এই খানাটা বনবে।
তোমরা একবার খাবে না, বারবার চাইবা এই খানাটা। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবা আমার। এবার আমরা কি করতে চাইছি দেখো, আমাদের এই ধরলে মিক্স হয়ে গেছে, মিক্স হওয়ার পরে আমাদের ভাজি হয়ে গেছে, পেঁয়াজ রসুন সব আমাদের ভাজি হয়ে গেছে। তা আমরা আবার ভাবছি এই মশলাটা কমসে কম 100 গ্রামের মতন দেওয়া তো যায় না, এটা অবশ্যই তোমরা জানো। যতটি সামান্য লাগে ওই 1 চামচ এইভাবে দিয়ে দেবো। আমাদের কাছে এখন চামচ নাই, ঠিক আছে, এইভাবে আমরা দিয়ে দিই। এভাবে দেওয়ার পরে দেখো এভাবে সিস্টেমে দেবা না, অনেক সুন্দর লাগবে। এখন দেখো এই জিনিসটা এমন লাল হবে, দেখতে অনেক সুন্দর লাগে। কালার হলে অবশ্যই খেতে ভালো লাগে, এটা সবাই জানো। আর কালার যদি না ভালো হয়, খাবার খেতে ভালো লাগে না, দেখতে ভালো লাগে না, তো মানুষ খাবারটাই কীভাবে খাবে। এবার দেখো এই খাবারটা দেখো, এই পেঁয়াজ রসুনটা কীভাবে এভাবে আমরা লাড়তে আমরা লাল করে দেবো। তোমরা দেখবা কী কী ঢেলেছো, আমরা তো অবশ্যই দেখালাম কী কী আমরা ঢেলেছি। দেখো দেখো আমাদের মশলাটা অলরেডি কেমন হয়েছে, কালারটা আমাদের অবশ্যই চেঞ্জ হয়ে গেছে না? অবশ্যই মানে মশলাটা ভাজি হয়ে গেছে, মানে কালার চেঞ্জ সোচলে আমাদের ভাজিটা অলরেডি হয়ে গেছে। এই ভাজি হওয়ার পরে আমরা কি করবো এবার দেখো আমরা এখানে আলু ছিনে রেখেছি, আলুটা আমরা কি করব এবার ঢেলে দেবো এখানে। দেখো আমরা ঢেলে দিচ্ছি, আমরা পুরোটাই ঢেলে দেবো। এভাবে ঢালার পরে আমরা কি করব, এইভাবে লাড়বো। অবশ্যই লাড়তে আমাদের দেখো কালার অবশ্যই চেঞ্জ হবে। দেখো এইভাবে ভেঙে দেবো, আলু যদি থাকে এইভাবে ভেঙে দেবো। ভাঙার পরে আমাদের দেখো ছোট ছোট হয়ে যাবে, অবশ্যই খেতে ভালো লাগে। বড় থাকলে তো অবশ্যই খেতে ভালো লাগে না, তাই আমরা কি করি এই বলে কেটে দিলাম আর এইভাবে লেড়ে দিলাম। লাড়ার পরে লাড়তে আমাদের সোচেলে আমাদের এই আলুটা ভাজি হয়ে যাবে। এবার মশলার পরে আলুটা ভাজি হয়ে যাবে, অবশ্যই দেখতে পাবো। দেখো আমরা মশলাটা রেডি করে দিচ্ছি। কি দিলাম, সবজি মশলার পরে আমরা দিচ্ছি জিরে গুঁড়ো, মির্চি। তোমরা অবশ্যই কালার দেখে চিনতে পারবা, না চিনতে পারলে তাই নামটা বলে দিলাম। এই 3 কালার দিলে অনেক টেস্ট হবে। পরে দিলে আমাদের ভাজিটা হয়ে যাবে। এবারে ভাজিটা হওয়ার পরে আমরা কি করব, অবশ্যই মশলা ঢালবো। তোমাদের দেখাচ্ছি মশলা ঢালছি আমরা। এই মশলাটা ঢেলে দিলাম। মশলাটা ঢালার পরে আমরা কি করলাম, ঢালার পরে এইভাবে করে দিলাম। বুঝতে পারছো? দেখো কালারটা অবশ্যই চেঞ্জ লাগছে। আমাদের কি করবো আমরা এবার ঢেকে দেবো। আমরা যদি ঢেকে দিই যে আলু সব সিদ্ধ হয়ে যাবে, এই কারণে আমাদের ঢাকার পরে আমরা উদাম করবো। উদাম করার পরে দেখো কি হচ্ছে। দেখো আবার আমরা এটা দেখাচ্ছি। উঠার পরে দেখো অবশ্যই তোমরা সেন্টটা পাচ্ছ, কালার দেখো এইভাবে। হ্যাঁ দেখো আমাদের অলরেডি হয়ে গেছে। এখন আমরা কি করব, ওই করার পরে আমরা পানি ঢালবো, মানে জল যাকে বলা। এখন আমরা জলটা ঢালবো। দেখো আমরা লাড়তে আমাদের এইটা গোলো হয়ে যায়। গোলো হওয়ার পরে আমরা কি করব, দেখো এইভাবে যে আলু সোয়াবিনকে বানিয়েছিলাম, আলু সোয়াবিনে ঢেলে দেবো। তো এখানে কী কী দেওয়া আছে জানো তো, ডিম আন্ডা দেওয়া আছে। ডিম আন্ডা, এটি ইংলিশে বলে ডিম আন্ডা না, এটা বাংলা হিন্দি সব চলে। আমার ভাষাটাই এমন, তাই এইভাবে আমি ভিডিওটা বানাই। দেখো এইভাবে ঢেলে দিলাম। ঢালার পরে আমরা কি করব, এইভাবে লেগে দেবো। লাগার পরে দেখো, হ্যাঁ দেখো আমাদের অলরেডি ভাজিটা হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের ভাজিটা হয়ে গেছে। ভাজি হওয়ার পরে আমরা কি করব, আমরা জল ঢেলে দেবো। এইভাবে আমরা জলটা ঢেলে দেবো। দেখো আমরা জলটা ঢেলে দিলাম। জল ঢালার পরে আমরা অবশ্যই মিক্স করে দেবো, মানে লেড়ে দেবো। এইভাবে লেড়ে দেবো। লাড়ার পরে আমরা কি হচ্ছে, অবশ্যই সব আমাদের মিক্স হবে। মিক্স হওয়ার পরে আমাদের হিট হবে, মানে জলটা 100% যখন হিট হয়ে যাবে, ভেবেলে আমাদের সবজিটা তৈয়ার হয়ে গেল। অনেক স্বাদ লাগবে।
এইভাবে যখন আমাদের সবজিটা হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে, তাহলে 100 ডিগ্রি আমাদের হয়ে গেছে, মানে গরম হয়ে গেছে জলটা হওয়ার পরে আমাদের সবজিটা অনেক সুন্দর হয়ে যায়। তাই 100 ডিগ্রি অবশ্যই তোমরা করবা, ঠিক আছে। জল হওয়ার পরে আমরা কি করতে হবে, এই যে সোনা মশলাটা অবশ্যই দেওয়া, সোনা মশলাটা ইধার উধার দিয়ে দেবে, অবশ্যই ভালো হবে। তোমরা একবার টেস্ট করে দেখো, অবশ্যই জানাবা, এভাবে তোমরা আরও বানিয়ে খাও। যদি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল কমেন্টে জানাবা কেমন লাগলো। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে, আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে চলে যাবে। তাই আমি এইভাবে বানাচ্ছি। যারা দাদারা ভাইরা বাইরে আছে তাদের জন্যে এই ভিডিওটা অবশ্যই দেখা।